আজকে রবিবার আর সকালে ঘুম থেকে ওঠার আগেই ফোনে এক রিং বাজলো যে বন্ধুকে দেখতে যেতে হবে। কারণ আমার এক বন্ধু তার অ্যাক্সিডেন্টে পাকে নষ্ট করে ফেলেছে। তো তাকে দেখতে যাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে পড়লাম। যদিও রবিবারের সকালের ঘুমটা একটু মিষ্টি হয়, কিন্তু কিছু করার নেই, বন্ধুকে দেখতে যাওয়াটাই ইম্পর্টেন্ট। আর সাথে তার বাড়ির জায়গাটা যেহেতু আমার কাছে নতুন, তো তাকে দেখতে যাওয়ার আগ্রহটা আমার বেশি বেড়ে গেলো। যাই হোক, ফ্রেশ হওয়ার পর নিজেকে একটু সাজাতে লাগলাম। সাজাতে বলতে কিছুই না, জাস্ট ফ্রেন্ডস মেখে নিজেকে মুগ্ধ করলাম। আর চেতনায় ফিরে তারপর ঠাকুরকে একটু পূজা করলাম। পূজা করার পর নিজের পেট পূজাটা করে নিলাম, কারণ পেট পূজাটাও ইম্পর্টেন্ট। সকাল সকাল না খেয়ে থাকলে একদম দিমাগটা কাজ করে না। যাই হোক, তারপরে পড়তে বসে গেলাম। পড়াটা ইম্পর্টেন্ট, কারণ সকালে যদি একটু পড়া হয়ে যায় তো সারাটা দিন মনে হয় যে যাক কিছু একটা ওয়ার্থ ইট করতে পারলাম। তো পড়াশোনা করার পর নিজেকে রেডি হয়ে পড়লাম যে নিজেকে কতটা হ্যান্ডসাম লাগছে নিজেকে দেখার জন্য। যাই হোক, কেউ বলুক বা না বলুক, নিজেকে নিজের প্রতি একটা ভালোবাসা থাকা উচিত। তো চলে আসলাম সেই বকুলতলার মধ্যে। আর বকুলতলায় এসে আমার সেই গানটাই মনে পড়ে, বকুলতলায় মেলা বসেছে, দেখতে যাবি চল। যাই হোক, বন্ধুর সাথে কাজে আসলাম, একটা কাজ সেখানটায় আমার প্রিন্ট আউট দেওয়া হচ্ছিল। তো প্রিন্ট আউটটা দিয়ে বেরিয়ে পড়লাম সেই রাস্তায়। এটা হচ্ছে যে শিলিগুড়ি টু মালদা হাইওয়ে। আর সেই হাইওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি আজকে হচ্ছে ইটাহারে, কারণ ইটাহারে বন্ধুর বাড়ি। তো যাই হোক, রাস্তার মধ্যে অনেক মজা করতে করতে ইটাহারে মেন জায়গায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে ইটাহার মোড়। তারপরে একটা পাশে বন্ধু বললো যে চল একটা কলেজ আছে, সেই জায়গাটা দেখিয়ে আনি তোকে। তো দেখার পর তারপর গ্রামের একদম প্রান্তিক গ্রাম দিয়ে চলতে চলতে বন্ধুর কাছে পৌঁছে গেলাম। তো বন্ধুর কাছে বসে অনেক রকম কোচিংয়ের মজার গল্প, তারপর কার কী কত কাণ্ড আছে সব রকম নিয়ে আলোচনা হলো। অনেকক্ষণ ধরে আলোচনা হলো, হাসি মজা গান আড্ডা সব কিছু হলো। তারপর সন্ধ্যা নেমে আসার আগে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেই সৌন্দর্য রাস্তাটাকে আরেকবার সুন্দরভাবে অনুভব করার জন্য। তো সেই সুন্দর রাস্তাটাকে অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম রূপাহার। রূপাহারে এসে একটা চায়ের চস্কি নিলাম। নেওয়ার পর সেখানে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জে। আবার রায়গঞ্জে এসে প্রিন্ট আউটটা আমি কালেক্ট করি, যেটা আমি যাওয়ার সময় দিয়ে গেছিলাম। তো দেখি প্রিন্ট আউটটা খুব ভালো করে প্রিন্ট হয়ে গেছে। যাই হোক, বন্ধুকে বাই বলার পর আমি ফিরছিলাম। ফেরার পথে দেখি যে রেলগেটে গেট পড়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে রায়গঞ্জে প্রথম একটা বছর বন্ধুত্বহীনভাবে কাটালেও বছর দুইয়ের মাথায় এসে দেখি অনেক বন্ধুত্ব দাঁড়িয়ে আছে। তার মধ্যেও কিছু ফাউন্ডেশনাল ফ্রেন্ড হয় যারা কখনোই ছেড়ে যায় না, তবে তার মাঝখানে অনেক বন্ধু এসেছে গেছে আর যাবে, আর এটাই হচ্ছে জীবন। বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে। গল্পেরা ওই ঘাসে তোর টিমে